দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চর মজলিশপুর ইউনিয়নের কাটাকিলা গ্রামে। এখানে একটি গেট রয়েছে। এই হুগলি গেটটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে হুগলি গেটটিও একবারে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। শুধু গেটটি দাঁড়িয়ে আছে, আশেপাশের মাটি একটুও মাটি তার আশেপাশে নেই। আমরা এখানকার একজন লোক আছে স্থানীয়, ওনার সাথে কথা বলবো। এখানে এই গেটটি আশেপাশে যে মাটিটি ভাঙন সৃষ্টি হয়েছে বা ফাটল সৃষ্টি হয়েছে, এটি কেন হয়েছে? এটা হচ্ছে মুসাফরে গেট ভাঙার পরে মুসাফরে গেট ভাঙছে, এখান থেকে বন্যার পানি আসছে, বন্যার পানি আসি এখন রোডের উপর দিয়ে পানি ভাসি গেছে, ভাসি যাওয়ার পরে রোডের দোনো সাইড ভাঙি, এখন রোড কালভার্ট মাঝখানে রয়ে গেছে, কালভার্টের উত্তর সাইডে গেছে গো, দক্ষিণ সাইডে গেছে গো, এখান থেকে একটা আমার মাছের পসেট আছে, মাছের পসেটটা বিলীন হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটু একই ভিডিওতে দেখাতে চাই। আমার হাতের ডানেই ওনার বসত বাড়ি, ওনার বসত বাড়ি হাতের ডানেই, সেখানে অলরেডি ভাঙন ধরেছে। এখানে যখন সেই জোয়ার আসে, সেই জোয়ারের পানি কতটুকু উঠে আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন। ওনার বাড়ির উপরের স্থানেই এখানে জোয়ারের পানিটা উঠে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জোয়ারের পানি এসে যখন ভাটা সৃষ্টি হয় তখনই এই ভাঙনটির সৃষ্টি হয়। আমার কথাকে ঠিক? জি জি ঠিক আছে। জি, এই ভাঙন থেকে রোধ করা যায় কিভাবে? আপনি এখন কি প্রতিকার চাচ্ছেন? এখন ভাঙন থেকে রোধ করতে হলে এখানে ওই ফালিং করতে হবে, ফালিং করি বস্তা দিয়ে মাটি দিলে জিনিসটা থাকবো। প্রশাসনের কাছে আমাদের দাবি হলো আমাদের এখানে বললি গাই বস্তা দিই দোনো সাইডে বালু দিই, যেটা দিয়ে হোক আমাদেরও ফুরাই দিলে আমাদের এটা আর নষ্ট হইতো না, থাকবো। এটা মজলিশপুর, সরমজলিশপুর, কাটাকিলা, আলামপুর, 3টা-4টা মসজিদ, মাদ্রাসা, স্কুল সব খোলা মাইয়া আসা যাওয়া করে, এখন সব বন্ধ হয়ে গেছে, কেউ আসা যেতে পারে না। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, যেমনটি শুনছিলেন যে এখানে যে একটা হুগলি গেট রয়েছে, সেই গেটের আশেপাশে ডানে বামে সামনে পিছনে সবকটাই ভাঙন অলরেডি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে জোয়ারের ভাটা রয়েছে সেই ভাটায় সেই মাটিগুলো চলে গিয়েছে। আমি একটু আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। আমার যেটি বলছিলাম, আমার ডান পাশে যে এখানকার স্থানীয় তার বাড়ি রয়েছে, সেই বাড়ির সামনেই আমরা এই মুহূর্তে রয়েছি। এই বাড়িতে নদীর গর্ভে তার বাড়িটি অলরেডি বিলীন হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যদি এটি প্রতিকার না করা হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাই। এখানে যেই আপনারা দেখবেন একটু, এখানে কাদা যতটুকু দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, এই পর্যন্ত প্রতিদিন জোয়ারে পানি ওঠে খুব দ্রুত। এটি যদি প্রতিকার না করা হয়, তার বাড়িও অলরেডি বিলীন হয়ে যাবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু এই বাড়ি ঘর ভেঙে যাচ্ছে এমন নয়, এই অঞ্চলের শত শত বাড়ি এভাবে ভেঙে গিয়েছে এবং ভেঙে যাবে। যদি অতি দ্রুত এর প্রতিকার না করা হয়, তাহলে এভাবেই ভেঙে যাবে, এভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাবে শত শত হাজার হাজার বসত বাড়ি। দ্রুত এমন এই নদী ভাঙন রোধে দ্রুত মুসাফর গেটে যে ক্লোজারের যে গেট রয়েছে, সে মেন সুইচ রয়েছে যাকে বলে, সেই গেটটি দ্রুত নির্মাণ করে এবং টেকসই করে নির্মাণ করলেই এই এলাকাবাসী রক্ষা পাবে, এমনটাই দাবি তাদের। এমনটাই জানিয়েছেন তারা, যেন দ্রুত ওই মুসাফর ক্লোজারের গেটটি নির্মাণ করা হয়।